এক নম্বর শিক্ষা, আমলের ফজিলত সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা শরীয়ত সম্মত। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মাঝে আগ্রহ ছিল, মানে যে কোনো আমলের ফজিলত কি এই ব্যাপারে প্রশ্ন করা জায়েজ আছে, সাহাবায়ে কেরামরা এভাবে প্রশ্ন করতেন। দ্বিতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপক অর্থবোধক কথামালা দান করা হয়েছে। তিনি খুব কম কথায় অনেক বেশি বোঝাতে পারতেন, যা আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি। তৃতীয়, প্রশ্নের জবাবে এমন সংক্ষিপ্ততা কাম্য যার পরে বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন হয় না, মানে এমনভাবে আপনি উত্তর প্রদান করবেন যাতেই সেলফ এভিডেন্ট অ্যান্ড সেলফ ক্লিয়ার, মানে সেলফ এক্সপ্লেনেটরি, এটা এমনিতেই সব কিছু ব্যাখ্যা করে দেয়, এভাবে উত্তর দেওয়া উচিত। 4 নম্বর, দুনিয়া বিমুখতা অনেক ফজিলতপূর্ণ বিষয়, তা হলো আখিরাতে কাজে আসবে না এমন সব কিছু বর্জন করা। এটি উচ্চ পর্যায়ের পরহেজগারিতা, কারণ পরহেজগারিতা হলো ক্ষতিকর বস্তু বর্জন করা, যেটা আমরা আজ-জুহদ এবং আল ওয়ারা সম্পর্কে আপনাদেরকে বলে এসেছি। অতএব যেটি আপনার আখিরাতে কাজে লাগবে না বরং আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, এগুলো সব কিছু বর্জন করাটাই হলো মূলত দুনিয়া বিমুখতা। পঞ্চম, দুনিয়া বিমুখতা বান্দার পক্ষে আল্লাহর মোহাব্বত লাভের অন্যতম প্রধান একটি উপায়। ষষ্ঠ, আল্লাহর জন্য মোহাব্বতের সিফাত সাব্যস্ত করা হয়েছে এই হাদিসের মাধ্যমে। আল্লাহর এই সিফাত অস্বীকারীদেরকে খণ্ডন করা হয়েছে, মানে আল্লাহ যে মানুষকে ভালোবাসেন, অতএব ভালোবাসা আল্লাহর এটি একটি গুণ, আল মুহিব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন, অতএব এই গুণকে অস্বীকার করা এটা বাতিলপন্থীদের একটি আকীদা। আমাদের আকীদা এবং মানহাজ হলো আল্লাহ তাআলা ভালোবাসেন এবং কোরআন এবং হাদিসের অসংখ্য প্রমাণ রয়েছে। সপ্তম, মানুষের মোহাব্বত তালাশ করা এবং এর জন্য যে মাধ্যম গ্রহণ করা একজন ব্যক্তি করবে তা আল্লাহ তাআলার ইবাদতের বস্তু হওয়া যাবে না, যেটি আমরা এর আগে বলেছি। মানে মানুষের মহব্বত আপনি এমন ইবাদতের মাধ্যমে তালাশ করতে পারবেন না, কিন্তু দুনিয়ার কোনো কাজে অথবা এমনিতেই আপনার অন্তরে মানুষের ভালোবাসা অর্জনের একটা আকাঙ্ক্ষা এবং প্রার্থনা থাকতে পারে। অষ্টম, মানুষের হাতে থাকা বস্তুর থেকে অমুখাপেক্ষী হওয়া তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে, যেটি আমরা এর আগেই বিস্তারিত বলেছি। মানুষের কাছে যা আছে তা নিয়ে আপনার লোভ থাকা দরকার নেই, আপনি আল্লাহর কাছে বলুন। এবং এই জন্য আমরা হাদিসে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই জিনিসের ব্যাপারে কেবলমাত্র ঈর্ষা করা যায়, ঈর্ষা নট হিংসা। হিংসা করা তো সর্বদাই হারাম, কিন্তু ঈর্ষা করা যায়। এক ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, সেই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে। আপনি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ ওর মতো সম্পদ আমাকে দাও যেন আমি তোমার রাস্তায় ব্যয় করতে পারি। কোন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, সে জ্ঞান সে আল্লাহর রাস্তায় বিতরণ করে। আপনি বলতে পারেন, আল্লাহ তার মতো জ্ঞান আমাকেও প্রদান করো যেন আমি তোমার জ্ঞানের কথা মানুষকে জানাতে পারি। নবম, মানুষের দুনিয়াবী বিষয়ে বিবাদে লিপ্ত হওয়া তাদের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি করে। মানুষের কাছে কোনো কিছু চাইলেও একই পরিণতি ঘটে, যেমন বর্ণিত হাদিসে এসছে, বনি আদম হিনা ইউসআলু ইয়াগদাব। বনি আদমের নিকট কিছু চাওয়া হলে সে রাগান্বিত হয়, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন, তিনি বরং আপনার প্রতি আরও রাজি খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহ, আমরা সবগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা জানলাম। জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, এভাবেই শেষ হলো আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে 32তম হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালো রাখুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।